এই বুনো, এদিকে তাকা। কই রে? দেখি এদিকে, দেখি মুখটা দেখি, মুখ ক্যামেরা অন করলি মুখ একদম বেজার। এই বুনো, কই শুয়ে পড়ো, শুয়ে পড়ো, এখানে শুয়ে পড়ো, হ্যাঁ শুয়ে পড়ো। হ্যাঁ, এবার গল্পটা যেটা হয়েছে, ব্রুনোর দাদা 3 দিন হলো কলকাতায় ঠাকুর দেখতে গেছে। তো বুনোকে একটাও ফোন করেনি, বুনোকে একটাও মেসেজ করেনি। বুনো হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, রিপ্লাই দেয়নি। তারপরে যেটা হয়েছে, বুনোর খুব মনটা দুঃখ একদম। এই মেঝেতে চুপচাপ শুয়ে আছে, মাঝে মাঝে দু একটা হাই তুলছে। খাওয়াতে গেলে রীতিমতো যুদ্ধ লাগছে। তারপরে বুনো অত্যধিক মনের দুঃখে, বুনো এদিকে সরে এসো, তুমি তোমার লেখা কবিতাটা সবাইকে বলে দাও। আচ্ছা বেশ, কোলে শুবি? বেশ, শো। হ্যাঁ ঠিক আছে। এই যে মাঝে মাঝে এসে কোলেতে ধপ করে শুয়ে পড়ছে। বুনো কই রে? কই? এদিকে তাকা, এদিকে তাকা। ওর মন মেজাজটা খুব খারাপ, ওর দাদা আসেনি। ওই জন্য বুনো দুঃখে একটা কবিতা লিখেছে। কি কবিতা? 2 লাইনের একটা কবিতা। নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, আজকে দাদা বাড়ি আসবে দুপুর 2টোর বাসে। কবিতা শেষ না রে বুনো? বুনো সারা সকাল মনের দুঃখে শুয়ে শুয়ে এই কবিতাটা লিখেছে এবং আমাকে বলল যে দিদি, তুই এটা আমার ফ্যান্সদের জানিয়ে দে যে আমি কবিতা লিখছি আজকাল। শারদীয়া শুভেচ্ছা হিসাবে আমি একটা কবিতা লিখেছি। তো এটা হচ্ছে এখন বুনোর এই অবস্থা। এইবার আজকে আমি দেখাবো দুপুর 2টোর পরে বুনোর দাদা বাড়ি এলে বুনোর কেমন চোরফুর্তিটা হয়। আজকের মতো এখানেই টাটা। আবার বুনো ফিরে আসবে দুপুর 2টোর বলে, নয় রে বুনো?